May I come in? Shitangshu. Hey everybody, good morning, good morning. Sorry for being late. In fact, 16 minutes late. You know the traffic jam in Kolkata and in India. It's terrible, it's terrible. Hey Adi! Hi Adi. Shitangshu. Meet my ma, Ramana Banerjee. My wife, Neena Banerjee. No. Please, push. Where are the others? In fact, I was expecting all. What do you mean by this letter? Vishwanath Banerjee Memorial Trust. এখন এই হসপিটালের নাম এটাই। But নাম হওয়ার কথা ছিল ইস্ট ব্যাংক হসপিটাল। হ্যাঁ, বাট ওয়েল, আমি ডক্টর রুদ্রর কাছ থেকে কিন্তু সব শুনেছি। আমি নিজে কলকাতায় এসেছি বেসিক্যালি নিজের চোখে সব দেখবো বলে। আমি জানি না, আই রিয়েলি ডোন্ট নো যে বাকিরা কেন এলেন না। মেবি তারা রাজি, বাট আই এম নট রিয়েলি কনভিন্সড। ইউ মাস্ট এগ্রি আপন টু হোয়াট এভার ইউ হ্যাভ সেড। হাসপাতালের নাম হবে ইস্ট ব্যাংক হসপিটাল অ্যান্ড নট সাম মেমোরিয়াল ট্রাস্ট অর হোয়াটএভার। ইনফ্যাক্ট আদিত্য, চিঠিতে তোমার নাম কোথায়? You seem to be nowhere. This is sheer breach of contract. You must agree upon to what you have said. না হলে তুমি কি মানুষ? শীতাংশু, নামটা বদলেছে ঠিকই, বাট দ্যাট ডাজন্ট মিন তুমি যা নয় তাই বলে যাও। মাহাই। Hey, Dr. Aditya Banerjee. We, rather I mean business. আমি ব্যবসাটা বুঝি। তাহলে তো একটা আলু পটলের দোকান খুললেই পারতে। What? হসপিটাল হলে টাকা রোজগার হবে ঠিকই, কিন্তু তার সঙ্গে জড়িয়ে আছে সেবা। সেই সব মানুষদের জন্য কাজ করতে হয় যারা অসুস্থ, যারা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। জীবন দেওয়াই তো ডক্টরদের ধর্ম, নামে কি এসে যায়? ইস্ট ব্যাংক হসপিটাল হলেও যেসব কাজ করতে হবে, আবার বিশ্বনাথ মেমোরিয়াল হসপিটাল হলেও সেই সব কাজই করতে হবে। ঠিকই তাই, মানে ভেতরকার মানুষগুলোই তো আসল। বাইরে থেকে সবাই দেখে যে কোন কোন ডক্টর নিয়ে সেই হাসপাতাল তৈরি করা হচ্ছে। বাইরের মানুষজন দেখে ডক্টর আদিত্য ব্যানার্জির নাম, সমরুদ্র নাম, শীতাংশু বসু। এরকম ডক্টররা যদি কোনো একটা হাসপাতালে থাকেন, তাহলে সেই হাসপাতাল যে কোনো নামই হোক না কেন, সেটা হতে পারে বিশ্বনাথ ব্যানার্জি মেমোরিয়াল হাসপাতাল, ইস্ট ব্যাংক হাসপাতাল, বা সেবায়তন, এনিথিং। হোয়াটস ইন আ নেম, ডক্টর বোস? সেদিক থেকে কিন্তু আমরা সব কাজই করে রেখেছি ডক্টর বোস, যাতে হসপিটালটা ঠিকঠাক চলে। Hey, listen. ডক্টর রুদ্র কিন্তু আমাকে বলেছে অ্যাডি মানে আদিত্য এই প্রজেক্টে আর নো লঙ্গার ইনভলভড। আর আমরা এনআরআই ডক্টরসরা কিন্তু অ্যাডিকে দেখে এই প্রজেক্টে এসেছিলাম। অ্যাডি যদি না থাকে সেক্ষেত্রে আমাদের পক্ষে কিন্তু we cannot be involved anymore. এক্সকিউজ মি, ডক্টর বোস, আপনার কি মনে হয় আদিত্য যদি এই প্রজেক্টে না থাকতো, তাহলে কি ও এখন এই মুহূর্তে এখানে বসে থাকতো? I see a point in whatever you are saying. Actually, দেখো বাপু, আমি আদিত্যর মা, আদিত্য আমার ছেলে। আমরা দুজনে মিলে একটা ভালো কাজ করার চেষ্টা করছি, যার ভিতরে তোমরাও আছো। এখন একটা ভালো কাজ করতে গেলে কত রকমের কথা হয়। আমার সব কথা যে আদিত্য শুনবে তা তো না, আর আদিত্যর সব কথা আমি শুনবো সেটাও নয়। এখন আদিত্য যখন ডক্টর রুদ্রকে বলেছিল যে ও এই প্রজেক্টে নেই, তখন আমার মনে হয় ও বোধহয় আমার কোনো কথায় রিয়াক্ট করেছিল। আসলে look, ম্যাডাম চেয়ারপারসন, আমি নিশ্চয়ই নিউ ইয়র্ক থেকে কলকাতায় কোনো ফ্যামিলি ড্রামা দেখতে আসিনি। আমি কিন্তু হাসপাতালের কাজটাই দেখতে এসেছি। হাসপাতালটা হচ্ছে কোথায়? ইন্ডিয়ায়, মানে কলকাতায়। রাইট, কলকাতাতে একটা হাসপাতাল তৈরি হচ্ছে, আমেরিকাতে নয়। কলকাতার বুকে একটা হাসপাতাল তৈরি হচ্ছে, সেই দেশে যেখানে এখনো মা ছেলে, ভাই বোন, বাবা মেয়ে, স্বামী স্ত্রী সকলের সাথে একটা ভালোবাসার সম্পর্ক আছে, মনের টান আছে। যেখানে এখনো মা বাবা বুড়ো বলে ছেলে মেয়েরা তাদের বাতিলের তলে ফেলে দেয় না। হাজার অসুবিধে হলেও বউরা এখনো স্বামীর সাথে মানিয়ে চলার চেষ্টা করে, কথায় কথায় ডিভোর্স করে না। ভাই ফোঁটার দিনে এখনো কিন্তু বোনেরা ভাই ফোঁটা দেয়। যে দেশে কাজ করতে এসেছো সে দেশের মানুষদের আগে চেনো, তবে তো কাজ করবে, তাও আবার ডাক্তারি।
যার নাম সেবা। এখানকার বেশিরভাগ মানুষই তো লিখতে পড়তে জানে না। এখানকার মা ছেলেতে মান অভিমান হয়, আবার সেটা মিটেও যায়। সেগুলো আগে বোঝো। এটা ভারতবর্ষ শীতাংশু, নট আমেরিকা। আই এম সরি, আমি আপনাকে নাম ধরে ডেকে ফেললাম ডক্টর বোস। অসাধারণ, ফ্যাবিউলাস, আউটস্ট্যান্ডিং। জানিস অ্যাডি, অনেকদিন পরে মনে হলো যে মার হাতে একটা জোরে কানমোলা খেলাম। Can I call you মাসিমা? কি? মাসিমা, can I call you? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন না? এক মিনিট, কি? একটু পাটা দেখি। ঠিক আছে, ঠিক আছে। সেই কবে ছেলেবেলায় বোধহয় শেষ প্রণাম করেছিলাম। বাবা মা থাকতে বিজয়ের পরে, নববর্ষের পরে প্রণাম করতাম। তাও অনেকদিন হয়ে গেছে। তা তোমার বাবা মা? না, অনেকদিন আগে মারা গেছে। জানিস আদি, তোর থেকে কিন্তু তোর মায়ের ওপর আমার জোর অনেক বেশি। কেন জানিস? তুই ডাকিস শুধু মা, আর আমি মাসিমা। তার মানে ডাবল মা, মাসিমা। আই মিন ইট। আর হ্যাঁ, এখন থেকে কিন্তু নো মোর ডক্টর বোস, জাস্ট কল মি ডাব্বু। আমার পেট নেম, আমার ডাক নাম। এক মিনিট। Yes, pretty lady. Can I call you Nina? Just Nina. No দিদি, no বৌদি। নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে তোমার হাতটা এমন বউ, এমন মা। আরে I envy you. You are a really lucky chap. মাসিমা, একটা কথা, এখন থেকে আর আপনি নয়, তুমি। শোনো, তোমার সাথে এই বিশ্বনাথ মেমোরিয়াল হসপিটালে আর কেউ যদি না থাকে তাহলেও আমি আছি। ডক্টর শীতাংশু বক্তে, নট ডক্টর শীতাংশু বোস। তোমার ডাব্বু তোমার সঙ্গে আছে। যদি তোর ডাক শুনলে কেউ না আসে তবে একলা জানাবে। আচ্ছা আসো, একটা কিন্তু শর্ত আছে। শর্ত? হ্যাঁ, শর্ত কি? আর আই এম কোয়াইট সিরিয়াস অ্যাবাউট ইট। তোমাকে নিজে রান্না করে সর্ষে বাটা দিয়ে ভাপা ইলিশ আর নারকোল বাটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি খাওয়াতে হবে। আর হ্যাঁ, পরিবেশন করতে হবে কিন্তু নিরামিষ। সে কি শর্ত? তো একটা ছিল, দুটো হয়ে গেল। আমার এখন কিন্তু একটাই কাজ, দ্যাট ইজ আদিত্যর স্বপ্ন সফল করা। আদিত্যর বাবার নামে হসপিটাল হবে, এটা চলবে, খুব ভালোভাবে চলবে। অ্যান্ড মাসিমা, দ্যাটস আ ডিল। আসতে পারি? আরে আয় 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 আয়। ভালো আছি মাসিমা? খুব ভালো আছি। আয়, আয়। তোমার বুটিক দেখতে এলাম। খুব ভালো করেছেন। আয় বস। ফোন করলাম না, বুঝলি তো? সারপ্রাইজ সারপ্রাইজ দেবো বলে। খুব সুন্দর
চিমচাম সাজিয়েছিস কিন্তু। হ্যাঁ, আমরা তো ছোট করেই শুরু করেছি। বস। আরে, নাদিয়া কখন আসবে? ডাক্তার ওকে বেশি হাঁটাচলা করতে বারণ করেছে জানিস। তো আমাকে ফোন করে করে খোঁজ নিচ্ছে, আমাকে মেন্টালি খুব সাপোর্ট করে। বাহ, এই শাড়িটা তো খুব সুন্দর। কত দাম বলো তো মামা? আপনার পছন্দ হয়েছে মাসিমা? আপনি নেবেন? আমি আমার কেনা দামে আপনাকে দিয়ে দেবো। না, একদম না। কেনা দামে দেবে কেন? বিজনেস করতে এসছো, বিজনেস করবে, লস কেন করবে? আরে আপনি লস ভাবছেন কেন? ভাবুন না, আমি ইনভেস্ট করছি। আমি একটা শাড়ি আপনাকে কম দামে দিলাম, আপনি দুটো কিনবেন আমার থেকে। দেখেছো মা? হ্যাঁ, মালা কিরকম কথা বলতে শিখে গেছে। একেবারে পাক্কা বিজনেসম্যান, সরি বিজনেস ওম্যান। শিখছি বল। শিখছিস কি রে? খুব ভালোভাবে শিখছিস। এই বাড়িটা তোমাদের নিজের? বাড়িটা আমার? কি জানি মাসিমা, জোর করে এইটুকু জায়গা নিজের মতো করে নিয়েছি। দেখি কদিন থাকতে দেয়। সে কি, কদিন থাকতে দেয় মানে? আসলে আমার স্বামী খুব নিজের মতো চলে, আর বুঝতেই তো পারছেন, যেহেতু ওর টাকায় সংসার চলে সেহেতু ওর মতামতকে আমাদের প্রাধান্য দিতে। না জানিস তো, আমি খুব চেষ্টা করছি আমার এই ব্যবসাটাকে দাঁড় করানোর। নিশ্চয়ই দাঁড় করাতে পারবি, বলো মা। হ্যাঁ, তা তুমি কি শুধু শাড়ি রাখো? হ্যাঁ মাসিমা, যেহেতু ছোট করে শুরু করেছি এখন শাড়িই রাখছি, তবে আমার ইচ্ছে আছে দর্জি রাখবো পরে। তাকে ডিজাইন দিয়ে বিভিন্ন ধরনের ব্লাউজ বানালাম, ড্রেস বানালাম। ইচ্ছেটা অনেক বড়ভাবেই আছে, দেখা যাক কি করা যায়। সেটাই তো দরকার, মানে ইচ্ছেটা বড় থাকলেই এগোতে পারবে ঠিক মতো। হ্যাঁ, কিন্তু আমার একটা প্রশ্ন হলো যে আমি তো এলাম তোর বুটিক দেখতে, কই আমাকে তো তুই একটাও শাড়ি দেখালি না। এই তুই ব্যবসা করবি? বুঝেছি। তুই তো এসেছিস আমার বুটিক দেখতে, শাড়ি দেখতে তো আসিসনি। শোন, কাস্টমার হচ্ছে লক্ষ্মী, বুঝলি? তার ঘাড়ের উপর চেপে বসতে নেই, তাকে হাত পা ছড়িয়ে বসতে দিতে হয়। এখন তুই যদি বলিস যে তুই শাড়ি দেখবি, তাহলে আমি তোকে দেখাতে পারি। তুই অনেক বড় হবি মালা, অনেক বড়। দেখো না, ওকে কিছু শাড়ি দেখো না। হ্যাঁ দেখাও, সুপ্রিম কোর্টে অর্ডার হয়ে শাড়ি অনেক আছে, এই যে সাদা কালো। হ্যাঁ, সাদা এনে দেখ। দেখতে পারো। এই দেখো শর্মা, এটা দেখ, এটা দেখ। জানিস না, একা একা পথ চলার কি আনন্দ, সেটা আমি অনেক দেরিতে বুঝেছি, কিন্তু বুঝেছি। বৌদি, আমাদের শাড়িগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির। কবি, কি হলো, তাকিয়ে আছো কেন বলো? আমি জানতাম মিশা তোর উপযুক্ত নয়, জানিস তো? সোনালি মেয়েটা খুব ভালো। লতাকে জানাই? বৌদি প্লিজ। এই এতদিনে একটা পয়েন্ট পেয়েছি, জানিস তো? তুই কোন রকম এদিক ওদিক করলে সোজা লতাকে বলে দেবো। আচ্ছা, তুমি যে এত সোনালি সোনালি করছো, তুমি নিজের কথাটা একবার ভেবে দেখেছো? ভাবছি তো, সবসময়ই ভেবে চলেছি, আর জীবনটা অনেক পরে শুরু করেছি তো, তাই আরো বেশি করে ভাবতে হচ্ছে, জানিস? আমার ভাবনার সঙ্গে তো অনেকে যুক্ত। অলি, কিরিট, রাখির গর্ভে যে সন্তান, সেও তো অরিন্দমের। ভাবছি, ভাবনার আর শেষ নেই। আরে অভি, অলি কি কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারবে না? হ্যাঁ কি না? আরে এভাবে হ্যাঁ না বলা যায় নাকি? হ্যাঁ কি না? আমার সত্যিটা জানতেই হবে। আবার একই কথা বলছো বৌদি, এভাবে হ্যাঁ না বলা যায় না। মায়ের মন কতটা শক্ত হয় সেই সম্বন্ধে তো কোনো ধারণা নেই।
অবশ না হয়ে যায়, তার জন্য আমি ওকে রেগুলার কেয়ার নিই। অন্তত এইটুকু কথা আমি তোমাকে দিতে পারি যে ও যে অবস্থায় আছে ওর শরীর সেই অবস্থাতেই থাকবে, এর থেকে বেশি ডিটোরিয়েট করবে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে কেন, আমি ওকে রেগুলার কেয়ার নিই বলে? না, সত্যিটা জানার জন্য। জীবনের পথে চলতে সত্যিটা জানার খুব দরকার হয়। মা, কি হয়েছে মা? এই যে এগুলো এগুলো কি মা? ডিজাইন। তোমরা তো বুটিক করছো, তাই ভাবলাম কতগুলো শাড়ির পাড়ে ডিজাইন করি। এগুলো যদি শাড়ির পাড়ে দেওয়া যায় না, না খুব ভালো লাগবে। রবি দেখ, বলি এটা তোর আঁকা? হ্যাঁ, কপি করেছিস? তো কাকু আমি নিজের মন থেকে এঁকেছি। করেছিস রে? কেন, ভালো হয়নি? তুই নিজেও জানিস না তুই এটা কি করেছিস। খুব ভালো বৌদি। মিট আওয়ার ফিউচার ফ্যাশন ডিজাইনার মিস ওলি ফ্রম কলকাতা। গ্রেট জব, খুব ভালো হয়েছে। আচ্ছা বৌদি, ও ও কিন্তু ফিউচারে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে পারে, তাই না? জানো কাকু,